সরিষা শাকের রেসিপি। সরষের শাকগুলো আমি বেছে নিয়েছি, এখন ধুয়ে এটা কুচিয়ে নিই। শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এর মধ্যে এখন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, রসুন কুচি সেটা করেও দিতে পারেন। সরিষার শাকের ভাজা করব, ওর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। ওর মধ্যে আমি কোনো মশলা দেব না। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আমি একটা ছোট পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি। সরিষার শাকটা দিয়ে দিই। অনেকে সরিষার শাক বলেন, আবার কেউ কেউ সর্ষে শাক বলেন। আমার শাকটা খুব কচি, তাই আমি ঢাকা দিয়ে রান্না করব না। শাকটা থেকে দেখুন খুব সুন্দর জল ছেড়ে দিয়েছে। এই জলই শাকটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে শাকটাকে নেড়ে দিতে হবে, তাহলে সিদ্ধটা ভালো হবে। আমি গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রেখে শাকটাকে রান্না করছি। জলটা যে ছেড়েছে, জলটা শুকিয়ে যায়, শুকনো অবধি অপেক্ষা করতে হবে। জলটা শুকিয়ে গিয়েছে, আগের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে। এখন শাকটার মধ্যে আমি লবণ দিয়ে দিব। আগে লবণ দিলে লবণ বেশি হয়ে যাবে, কারণ শাকটা রান্না করতে করতে শুকিয়ে যায়, লবণের পরিমাণটা বুঝতে পারবেন না, তাই লবণটা পরে দেবে।
লবণ দেওয়াতে শাকটা একটু শুকিয়ে গেল। আমার কতটা সবুজ হয়েছে দেখুন। একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। শাকটা আমি ঢেলে নিয়েছি, দেখুন কী সুন্দর সবুজ হয়েছে, একদম পুরো সবুজ। এরকম সবুজ রঙটা বজায় থাকবে। সবুজ কালারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই শাকটা খেতে ভালো লাগবে না, বেশি সিদ্ধ হয়ে যাবে। আর সবুজ রঙটা যখন থাকবে তখন আপনি ভাবলেন পারফেক্ট সিদ্ধ হয়েছে এবং খেতেও টেস্টি হবে। এইভাবে সরিষার শাক এভাবে ভেজে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটা তখন দেখার জন্য ধন্যবাদ।